আসসালামু আলাইকুম। ইসমত মিলি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। ঢাকার উপর চাপ কমিয়ে বিকেন্দ্রীকরণে দেশের প্রত্যেক অঞ্চলে জনগণের স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান ও অবকাঠামো সহ মৌলিক সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা করছে সরকার। সকালে সংসদে প্রশ্নোত্তর পর্বে এই তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড সহ সরকারের অন্যান্য পরিকল্পনার কারণে বাজেটে কোনো প্রভাব পড়বে না। হাসান মাহমুদের রিপোর্ট। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে সংসদ শুরু হলে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, রাজধানীকে গ্রিন ও ক্লিন সিটি গড়ে তুলতে দুটি সিটি কর্পোরেশন বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। নারী ও শিশুদের হবে সার্বিক উন্নয়ন ও কল্যাণ নিশ্চিতকল্পে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় নানাবিধ কার্যক্রম পরিচালিত হচ্ছে। মাতুয়াইল ল্যান্ডফিল্ডকে সমন্বিত সার্কুলার ইকোনমিক ভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা ও জ্বালানি উৎপাদন কেন্দ্রে রূপান্তর করার মাধ্যমে জিরো বর্জ্যে নিয়ে আসার পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। ঢাকা দেশের সকল অংশেই পর্যায়ক্রমিকভাবে এই বেসিক সুবিধাগুলোকে গড়ে তোলা। সেজন্যই মাননীয় স্পিকার, আপনি খেয়াল করে দেখবেন বর্তমান সরকার বিভিন্ন শিল্পায়ন গড়ে তোলার লক্ষ্যে দেশের বিভিন্ন জায়গায় বিশেষ শিল্পায়িত অঞ্চল গড়ে তোলার চেষ্টা করছে। এনসিপির সংসদ সদস্য হাসানাত আবদুল্লার এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ফ্যামিলি কার্ড সহ সরকারের অন্যান্য পরিকল্পনা গ্রহণের কারণে বাজেটে কোনো প্রভাব পড়বে না। আমরা মনে করি আমাদের যে সব হিসাব নিকাশ করেছি আমরা, তাতে করে বাজেটের উপরে কোনো চাপ পড়ার তেমন কোনো কারণ নেই। কয়েকটি সুবিধা একজন ব্যক্তি পাচ্ছেন, তো সেগুলোকে আমরা কাট ডাউন করব, সবগুলোকে আমরা কাট ডাউন করব না। যেগুলো রিপিটেশন হচ্ছে সেগুলোকে আমরা কাট ডাউন করব। নদী ভাঙন রোধে সরকারের বিভিন্ন পরিকল্পনা রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। সারা দেশের বৃষ্টিপাতের খবর জানাতে আবহাওয়া অধিদপ্তর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুবাইর প্রধান। জুবাইর, আমাদেরকে জানাবেন রাজধানীতে আজ কত মিলিমিটার বৃষ্টিপাত হলো, অফিসগামী মানুষের ভোগান্তি কেমন দেখছেন, আর আবহাওয়ার পূর্বাভাসে কি বলা হয়েছে? মিলি, রাজধানী ঢাকাতে 17 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং সবথেকে বেশি হয়েছে কিন্তু কিশোরগঞ্জের নিকলি এলাকায়, সেখানে 160 মিলিমিটার বৃষ্টি সেটি কিন্তু হয়েছে। আমরা আবহাওয়া অফিসে আছি এবং এখানকার যে তথ্য সেটি কিছুক্ষণ আগে আমরা পেয়েছি এবং যেটি বলা হচ্ছে যে আমরা সকাল থেকে রাজধানী ঢাকার যেটি দেখেছি যে কিছু কিছু জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সেখানে আমরা নিউ মার্কেট এলাকা, মালিবাগ যে এলাকা রয়েছে এবং মিরপুরের শেওড়াপাড়ার যে অংশ, সেখানে জলাবদ্ধতার যে সৃষ্টি, যদিও পানি জমা হয়েছিল এবং বৃষ্টি এখন আসলে কমে গিয়েছে। আধা ঘন্টার উপরে হয়েছে যে বৃষ্টি নেই, তবে সেটি আসলে কমতে শুরু করেছে। আবহাওয়া অফিস থেকে যেটি বলা হচ্ছে যে এটি আসলে আগামী 4 মে পর্যন্ত, অর্থাৎ আরও 4 থেকে 5 দিন সেটি কিন্তু এই বৃষ্টি আসলে থেমে থেমে যে বৃষ্টি সেটি চলবে এবং এই সময়ে রোদ ওঠার সম্ভাবনা তারা বলছেন যে খুবই কম। এবং সারা দেশের যেই লঘুচাপ যেটি বলা হচ্ছে সাগরে, সেখানে যে 3 নম্বর সতর্কতা জারি করা হয়েছে সেটিও আসলে তাদের পক্ষ থেকে জানানো হচ্ছে এবং তারা বলছেন যে এই সময়ে যে কৃষকদের যেই ফসলি জমিগুলো রয়েছে, বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা তারা যেমন বলছেন, একই সাথে বলছেন যে পরিবেশ ঠান্ডা হওয়ার কারণে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই এবং বজ্রপাত সেটির সম্ভাবনাও কিন্তু অনেকটাই কমে গিয়েছে, এরকমটা আসলে আবহাওয়া অফিস থেকে আসলে জানানো হয়েছে। এবং আমরা দেখেছি যে এই বৃষ্টিপাতকে কেন্দ্র করে সকাল থেকেই বিশেষ করে রাজধানী ঢাকাতে ভোগান্তির মাত্রাটা অনেক বেশি পরিমাণে। অফিসগামী যারা ছিলেন, যানবাহন না পাওয়া কিংবা সময় মতো যেতে না পারা, এরকম ভোগান্তি আমরা দেখেছি। একই সাথে স্কুল পড়ুয়া যারা রয়েছেন, স্কুল শিক্ষা প্রতিষ্ঠানে যারা, সেখানেও তাদের ভোগান্তি রয়েছে। তবে সব থেকে বেশি ভোগান্তির জায়গাটা আসলে যারা নিম্ন আয়ের মানুষ, যারা দিন এনে দিন খান, এরকম মানুষ আসলে বৃষ্টিতে তাদের যেই কর্ম সেটি আসলে করতে না পারার কারণে তারাও কিন্তু অনেক বেশি অস্বস্তি কিংবা ভোগান্তির যে মাত্রাটা সেটি তাদের মধ্যে কিন্তু আমরা অনেক বেশি পরিমাণে দেখতে পেয়েছি। তো মিলিয়ে আবহাওয়া অফিস থেকে বৃষ্টিপাতের যে অবস্থা এই ছিল আমার কাছে। জানছিলাম বৃষ্টি স্নাত আবহাওয়ার খবর। হাওরের পরিস্থিতি জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট দেওয়ান গিয়াস চৌধুরী। গিয়াস, বৃষ্টিতে নতুন করে কোনো হাওরের ধান তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে কিনা, এবং সেই সাথে কৃষকের স্বার্থ রক্ষায় প্রশাসনের কোনো উদ্যোগ চোখে পড়ছে কিনা আমাদের জানাবেন। মিলি, সকাল 10টায় আমরা জানাচ্ছিলাম যে সুনামগঞ্জের হাওরের
যে ফসল তোলার যে খবর, তো আপনি যদি দেখেন এখন যে বেলা 12টা বেজে গেছে, হাওরে এখন ভরার সময়, এখন হাওরে কৃষকরা থাকার কথা ছিল, হাওরে ব্যস্ত সময় পার করার কথা ছিল, কিন্তু বৃষ্টিপাতের কারণে হাওরে কোনো কৃষক নেই। যারা আছেন খুব সামান্য কোনো মতে তাদের কাটা ধান তারা নেয়ার জন্য চেষ্টা করছেন। আমরা সকাল থেকে, গত রাত্রে থেকে বৃষ্টিপাত হয়েছে এবং এই বৃষ্টিপাতের কারণে সুনামগঞ্জের যে নতুন নতুন হাওরের জমির ধান পানি তলিয়ে গেছে। তো আর আসলে কোনো খবর নেই, কারণ বৃষ্টিপাত যেহেতু অব্যাহত আছে, হাওরে কৃষক নামতে পারছেন। শ্রমিক সংকট সহ বজ্রপাতের কারণে বৃষ্টিপাত হলে কৃষকরা হাওরে নামছেন না। আমি যদি আপনাদেরকে দেখাতে চাই, এই যে দেখুন, এভাবে করে সুনামগঞ্জের বেশিরভাগ জায়গায় আগে তারা এইভাবে করে জমির ধান কেটে রেখেছেন, এভাবে করে কেটে জমিতেই ফেলে রেখেছেন, কারণ শ্রমিক সংকট সহ বজ্রপাত বৃষ্টিপাতের কারণে কৃষক হাওরে নামছেন না। কিষানীরা বাসায় অবস্থান করছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে যে আগাম বন্যার যে পূর্বাভাস দেওয়া হয়েছিল, তারা আকস্মিক বন্যার পূর্বাভাস, সেই পূর্বাভাস অনুযায়ী তারা সব ধরনের ব্যবস্থা নিয়েছেন। উপজেলা যারা নির্বাহী কর্মকর্তা আছে তাদেরকে আশ্রয় কেন্দ্রগুলোকে খুলে রাখার জন্য বলেছেন এবং শুকনো খাবার রাখার ব্যবস্থা তারা করেছেন। তো মিলিয়ে এই ছিল আমার কাছে সুনামগঞ্জের হাওরের খবর। জানছিলাম সুনামগঞ্জের হাওর অঞ্চলের খবর। বৈরী আবহাওয়ার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন রাজধানীর অফিসগামী মানুষ। সকাল থেকে তুমুল বৃষ্টিপাতের কারণে কোথাও যানবাহনের সংকটও দেখা দেয়। এছাড়া নিচু এলাকায় রাস্তায় পানি জমে যায়। আবহাওয়া অফিস জানিয়েছে, সারা দেশের উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ের প্রভাবে বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। বজ্রপাতে এরই মধ্যে 3 জেলায় 3 জনের প্রাণহানি ঘটেছে। মধ্যরাত থেকে ঝড়ো বাতাসের সাথে টানা বৃষ্টি পড়ছে ঢাকা, কুমিল্লা, বগুড়া, চাঁদপুর সহ দেশের বিভিন্ন স্থানে। চলমান বৃষ্টিপাতের কারণে দেশের স্থানের প্রধান প্রধান সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টিতে ঘর থেকে বের হওয়া কঠিন হয়ে পড়েছে। ঝড়ের ফলে ঘরবাড়ি, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন স্থানে উপড়ে পড়েছে শত শত গাছপালা। উত্তাল রয়েছে বঙ্গোপসাগর। আবহাওয়া অফিসের তথ্য মতে আগামী 3 থেকে 4 দিন সারা দেশে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম, মোংলা, পায়রা সহ সকল সমুদ্র ও নদী বন্দরগুলোকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামী 2 মে সিলেট সফর করবেন প্রধানমন্ত্রী। সেখানে প্রায় 50 বছর পর বাঁশিয়া নদী পুনঃখনন কাজের উদ্বোধন করবেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমানের প্রথম সিলেট সফরে আশার আলো দেখছেন জেলাবাসী। সিলেট থেকে সজল ছত্রীর রিপোর্টে বিস্তারিত, ছবি তুলেছেন আনিস রহমান। বাঁশিয়া নদী প্রায় 56 কিলোমিটার দীর্ঘ নদীটি একসময় ছিল খরস্রোতা। এই নদীকে ঘিরেই সমৃদ্ধ হয়েছে এলাকার কৃষিভূমি। পলি জমে ভরাট হলে 1977 সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই নদী খননের প্রথম উদ্যোগ নেন। 2 বছর পর কাজের অগ্রগতিও পরিদর্শন করেন তিনি। জিয়াউর রহমান সাহেব আইসের সময় আমি বেটা লাগান আসলাম, এর বাদে অনকু আমার তান ছেলে আইতা তারিক জিয়া সাহেব, আমরা তো অত্যন্ত খুশি। জিয়াউর রহমান সাহেব এসে যখন নদী খনন করেছেন তখন আমরা 3 ফসল ক্ষেত করতে পারছি। আমরা আশাবাদী যে নদীটা আবার পুনরায় নদীতে পরিণত হবে খালটা। এই যে খালটা হইলে অনেক ফসল উন্নত হইব, বুঝছেন, ধান, সবজি সব দিকে যা উন্নত হইব এই জায়গা। একবারে ছোট হয়ে গেছে, আমরা চলাফেরা করতে আপনার সমস্যা ওর। সিলেট ও সুনামগঞ্জ জেলায় বিস্তৃত নদীটি দখল দূষণার নাব্যতা হারিয়ে এখন পরিণত হয়েছে সংকীর্ণ খালে। সরকারি কাগজেও নদীটিকে খাল হিসেবে উল্লেখ করা হয়। নদী বাঁচাতে স্থানীয় অধিবাসী, কৃষক ও পরিবেশ কর্মীদের বারংবার আবেদনেও সাড়া মেলেনি সরকারি দপ্তর থেকে। একসময় প্রায় 200 মিটার প্রশস্ত বাঁশিয়াতে এখন বর্ষা মৌসুমেও আসে না স্বাভাবিক প্রবাহ। তবে মৃতপ্রায় এই নদীটির প্রাণ ফেরাতে হাত দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী। প্রাথমিকভাবে খনন করা হবে নদীটির প্রায় 24 কিলোমিটার এলাকা। এতে উপকৃত হবেন লক্ষাধিক কৃষক। নির্বাচন পূর্বে প্রতিশ্রুতি ছিল আমাদের এই খাল খনন করে পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে যাতে চাষাবাদ করা যায় সে ব্যবস্থা নেওয়া। এই কারণেই এই বাঁশিয়া খাল তিনি খনন করতে যাচ্ছেন। শুধু সমাবেশ হচ্ছে, পাশাপাশি হচ্ছে আপনার আমাদের এখানে একটা সিটি কর্পোরেশন একটা প্রজেক্ট ছিল, তারা উদ্বোধন করবেন। তো আমরা আমাদের প্রধানমন্ত্রীকে বরণ করার জন্য আমরা অধীর আগ্রহে আছি।
সিলেট সফরে বাসিয়া খনন ছাড়াও সিলেট মহানগরীর জলাবদ্ধতা নিরসনে একাধিক প্রকল্প এবং সুরমা নদীর দুই পারে শহর রক্ষা বাঁধ প্রকল্পেরও উদ্বোধনের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সরকারি কাগজপত্রে এখনও নদীটিকে খাল হিসেবে উল্লেখ এবং সিলেটে অতীতে গৃহীত সুরমা নদী সহ অন্যান্য নদী খননের ব্যর্থ প্রকল্পের কারণে নদী সংশ্লিষ্টরা মনে করছেন এই প্রকল্পটিরও বাস্তবায়নের সফলতা নির্ভর করছে সরকারি দপ্তরগুলোর সদিচ্ছা এবং আন্তরিকতার উপর। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট। নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে পদত্যাগ করলেন শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সভাপতি সহ সকল সদস্য। মঙ্গলবার 3 ঘণ্টার এক বিশেষ বৈঠক শেষে সভাপতি শাম্মী সিলভা এবং নির্বাহী কমিটির সদস্যরা পদত্যাগের ঘোষণা দেন। বোর্ডের বরাত দিয়ে তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। আজ তাদের পদত্যাগপত্র ক্রীড়ামন্ত্রী সুনীল কুমারা গামাগের কাছে জমা দেওয়া হবে বলেও খবরে জানানো হয়েছে। তবে কমিটির সদস্যরা বোর্ডের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুখ খোলেননি। ফলে এসএলসিতে নতুন প্রশাসন কিভাবে গঠিত হবে সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো ঘোষণা আসেনি। এ ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।